চিরকাল শুধু গরিবরা মার খাবে আর ধনীরা তামাশা দেখবে। ৮০ দশকের মাঝামাঝি থেকে ৯০ দশকের বাংলা ছবির জনপ্রিয় নায়কদের একজন মাসুম পারভেজ রুবেল। পুরো ১.৫ দশকে রুবেল ছিলেন একমাত্র নায়ক যার কোনো ছবি ফ্লপ যায়নি বড় পর্দায়। মার্শাল আর্টে পারদর্শী এই নায়ককে বলা হতো অ্যাকশন কিং। সময়ের পরিক্রমায় বড় পর্দায় কাজ কমলেও এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় একজন নায়ক রুবেল। সম্প্রতি নিজের মৃত্যুর খবরে বেশ বিড়ম্বনায় এই চলচ্চিত্র অভিনেতা। জানিয়ে চ্যানেল 24-কে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। গত কিছুদিন থেকেই আমাকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে গুটি কতক ছেলে। আমি আশ্চর্য হই এটা ভেবে যে তারা এই ধরনের এক জলজন্ত মানুষকে মেরে দিয়ে তাদের ভিউ বাড়াবার জন্য, কিছু পয়সা পাবার জন্য তারা যেভাবে, আমি বলবো যেটা যে অনৈতিক, মানে একটা জলজন্ত মানুষকে মেরে ফেলে দিয়ে আমার ভিউ বাড়াবার জন্য আমি এই ধরনের কর্মকাণ্ড করছি। এই অভিনেতার মতে যারা অনলাইনে ভিউ ব্যবসা করে কিছু অর্থ উপার্জনের জন্য এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা অমানুষ। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও মারা যাব, সেটা আজ হোক বা কাল হোক। আমি যখন মারা যাবো আনডাউটলি সেটা নিউজ হবে বা নিউজ করবে যারা যারা করার। বাট আমি জীবিত থাকা অবস্থায় কিছু ভিউ বাড়াবার জন্য গুটি কতক অসাধু লোকজন, ছেলে পেলে, তাদের ভাবা দরকার যে আমার অনেক ভক্তরা আছে যারা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই ব্রাদার আছে, আমার ছেলে আছে। তাদের কাছে যখন এই ধরনের একটি নিউজ যাবে তারা এটাকে কিভাবে গ্রহণ করবে, এটা তাদের মনে হয় একটু হলেও চিন্তা করা উচিত ছিল। মুঠোফোনে রুবেল আরও জানান, বড় ভাই চলচ্চিত্রের আরেক দিকপাল সোহেল রানার পরামর্শে শিগগিরই নাকি তিনি গুজব রটনাকারীদের বিরুদ্ধে নিচ্ছেন আইনি ব্যবস্থা। বড় ভাই আজকে আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দেওয়া বলেছে যে আমাকে আইনের আশ্রয় নিতে। মোস্ট প্রবাবলি আমি এই উইকে, যেহেতু আমার একটি অনুষ্ঠান আছে, তার আগে আমি কোনো কিছু করতে যাচ্ছি না, বাট আফটার দ্যাট আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। বড় পর্দায় অনিয়মিত হলেও সবশেষ এই নায়ককে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি ওয়েব ফিল্মে, যেখানে বেনসন জোনায়েদ চরিত্রে বেশ আলোচনায় ছিলেন রুবেল। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24।